হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্যদীপ দ্য জার্নি ব্লগার এবং ওয়েলকাম টু কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেট। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি আমার চ্যানেলে তার আগে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিওস দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। বিশ্বাস করুন, এই সাবস্ক্রিপশনগুলো আপনাদের জন্য একদম ফ্রি, কিন্তু এতে আমার খুব হেল্প হয়। তাই চলুন দেরি না করে চলে যাব সোজা অরেঞ্জ লাইন আপডেটের ভিডিওতে। তো আপনারা জানেন যে মেট্রো রেলওয়ে আগামী বছরের মার্চেই কিন্তু সেক্টর 5 অবধি অরেঞ্জ লাইনকে নিয়ে যেতে চাইছে এবং তার জন্য চিংড়িঘাটা ক্রসিং এর যে ভায়াডাক্টের কাজ সেইটা সম্পূর্ণ হওয়া কিন্তু খুব দরকার। এবং সেইখানেই করবো মেট্রোপলিটন এবং ক্যাপ্টেন ভেরি, যেখানে আপনারা জানেন যে এক মেট্রোপলিটনে কিন্তু আরভিএনএল এর যে লাস্ট ভায়াডাক্টের যে কাজ সেইটা গত মাসেই কাজ সম্পূর্ণ হয়েছে এবং এবার বাইপাসের ওপর কিন্তু ভায়াডাক্ট পুরোপুরিভাবে কন্টিনিউয়াস হয়ে গেছে। মেট্রোপলিটনের এই মুহূর্তে কি ছবি সেটাও আপনারা এবার দেখে নিন। এবং মেট্রোপলিটন ক্যাপ্টেন ভেরির পর চলে যাব সোজা চিংড়িঘাটা ক্রসিং, এবং চিংড়িঘাটা ক্রসিং থেকে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন অবধি ভায়াডাক্টের কাজ কত দূর এবং কি বাকি, এবং যে 2025-এ মার্চে যে মেট্রো রেলওয়ে বলছে সেক্টর 5 অবধি অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন অবধি অরেঞ্জ লাইনকে এক্সটেন্ড করবে রুবি থেকে, তো সেটা কত দূর সম্ভব সেটা নিয়েও কথা হবে। এই যে ক্যাপ্টেন ভেরির এই মুহূর্তে অর্থাৎ বর্তমান অবস্থা, এই ভিডিওটি শ্যুট করছি আজকে 26শে ডিসেম্বর এবং এইখানে দেখতে পাচ্ছেন গ্যান্ট্রি ক্রেন দিয়ে ভায়াডাক্টের কাজ চলছে। আর ক্রেন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, অর্থাৎ ভেরি পার করে ওই যে সাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই আরভিএনএল এর বিল্ডিং সাইট, যেখানে আরভিএনএলকে প্রায় 2-3টি বাড়ি ডেমলিশ করতে হয়, বাড়ি ভাঙতে হয় যাতে মেট্রোর ভায়াডাক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং একইভাবে একটি গোটা 4 তলার একটি বহুতল বিল্ডিংও ভেঙে ফেলা হয়। এবং এই যে আরও একটু কাছের ভিউ, আমি একদম সামনে এক্স্যাক্ট যেখানে কাজ চলছে সেখানেও গিয়েও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই হচ্ছে পুরো ক্রেন, আর ক্রেন প্রায় এই মুহূর্তে ক্যাপ্টেন ভেরি পার করতে চলেছে। আর হয়তো 1 সপ্তাহের মধ্যে এইখানকার যা কাজ আছে ভেরির ওপরের পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে সেই সাইট, অর্থাৎ সেই সাইট এবং সামনে সেই বিল্ডিং রয়েছে যেটি আরভিএনএল ভেঙে ফেলেছে এবং সেই ভেঙে ফেলে এখানে জায়গা তৈরি করে এখানে যাতে স্মুথ একটি দেখতেই পাচ্ছেন যে রাস্তা তৈরি করার কাজ করছে আরভিএনএল এবং যে এজেন্সি কাজ করছে অর্থাৎ রাহি। তো এই হচ্ছে বর্তমানে এখানকার যে দৃশ্য দেখে নিন। এখানে শোভে লোডার দিয়ে রাস্তাটাকে ভেঙে আবার ফের নতুন করে পিচ ফেলে রাস্তাও করা হচ্ছে এবং ঠিক এইখান থেকে ভায়াডাক্টটা সোজা চলে যাবে ঘুরে চিংড়িঘাটার দিকে। আর এইখানে এই যে বিল্ডিংটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি কিন্তু আরভিএনএল এর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই মেট্রো ভায়াডাক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অবশেষে সেই বিল্ডিংকে ভেঙে ফেলে ভায়াডাক্ট এখন সোজা এগোচ্ছে। আর এই হচ্ছে পুরো এখানকার সিন, একদম পুরো জোর কদমে কাজ চলছে। এবং এই দিকে চলে গেলে এই যে এরপরেই এই ভায়াডাক্টে চলে আসবে গ্যান্ট্রি ক্রেন, এই পায়ারে চলে আসবে গ্যান্ট্রি ক্রেন এবং এইখান থেকেও ভায়াডাক্টের কাজ এগিয়ে যাবে। আর চিংড়িঘাটা ক্রসিং সব থেকে গুরুত্বপূর্ণ ক্রসিং, যেখানে ভায়াডাক্টের কাজ না হলে কিন্তু আগামী বছর মার্চে যে সেক্টর 5 অবধি অরেঞ্জ লাইনের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণ কিন্তু হবে না যদি চিংড়িঘাটায় কাজ না হয়। চিংড়িঘাটায় যে দেখতে পাচ্ছেন পুরো ওই খালধারের একদম খালের পাশ দিয়ে মেট্রোর ভায়াডাক্ট যাবে এবং এই যে জলবায়ু বিহার এই দিকে রয়েছে এবং ঠিক জলবায়ু বিহারের উল্টো দিকেই এই পায়ারগুলো খুব পুরনো নয়, এগুলো এই বছরই তৈরি করা হয়েছে। বিশেষ করে চিংড়িঘাটা মোড়ের একদম ক্রসিংয়ের যে পায়ারটা সেটা এই বছরই নির্মাণ হয়েছে এবং পুরো সল্টলেক বাইপাসের গা ঘেঁষে এইখান দিয়ে যদি আমি জলবায়ু বিহার থেকে যাদবপুর ইউনিভার্সিটির যে সল্টলেক ক্যাম্পাস সেই সল্টলেক ক্যাম্পাসের সামনে দিয়ে আমি এগোবো এবং এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত এই পায়ারগুলির এখন করা আছে এবং এরপর এই পুরো জায়গা দিয়ে এখান দিয়ে ভায়াডাক্ট চলে যাবে আর ভায়াডাক্ট চলে গিয়ে ওই পৌঁছে যাবে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো স্টেশন, এবং মেট্রো স্টেশনের আগে 3টি পোর্টাল পায়ারও রয়েছে। তো পোর্টাল পায়ারগুলিকে হয়ে ভায়াডাক্ট চলে যাবে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন। দেখলেন যে অরেঞ্জ লাইনের এই যে সেক্টর 5 অবধি যে এক্সটেনশন, সেই এক্সটেনশনের জন্য যে গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে সেটা হচ্ছে ক্যাপ্টেন ভেরি থেকে ওই যে
আরভিএনএল যে বিল্ডিংটা আরভিএনএল ডেমলিশ করেছিল মেট্রোর ভায়াডাক্টের জন্য, সেই পয়েন্টটা থেকে এক্স্যাক্টলি নিয়ে এই যে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন, এই গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন অব্দি ভায়াডাক্টের কাজ সম্পূর্ণ হলে তবেই আশা করা যায় যে মার্চ মাসে, বা যদি মার্চ মাসে না হয় তাহলে হয়তো আগামী বছরেই রুবি থেকে বেলেঘাটা হয়ে সেক্টর 5 অর্থাৎ আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রোর এক্সটেনশন হলেও হতে পারে। এবার আপনাদের কি মনে হয় যে আগামী বছর কি রুবি থেকে সেক্টর 5 মেট্রো চলবে, মানে বাণিজ্যিক ভাবে কি মেট্রো চলবে, সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং মেট্রো সংক্রান্ত এরকম আরো লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশন গুলোই আমার মোটিভেশন এরকম নতুন ভিডিওস বানানোর জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আনটিল দেন, বাই।